স্বাগত জানাচ্ছি আপডেট উইথ সাকিবে। আজকে পুরো পৃথিবীতে ঘটে যাওয়া উল্লেখযোগ্য খবরগুলো জানাবো আপনাদের খুব সংক্ষেপে। শুরুতেই নজর দিব মধ্যপ্রাচ্যের বড় সংকট গাজা ইস্যুতে। আজকে গাজা ইস্যুতে চোখ রেখে আমরা যেতে চাই সুদূর অস্ট্রেলিয়ায়। আজকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। সিডনির ইতিহাসে, শুধু সিডনি না, অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় থামাও, গণহত্যা থামাও, এগুলো ছিল। তারপরে গাজায় দুর্ভিক্ষ থামাও, এগুলো ছিল। মানবিক আবেদন ছিল এবং নৃশংসতা তুলে ধরা হয়েছিল। এই আয়োজনে কত লোক হয়েছে এটা নিয়ে পরে নিউ সাউথ ওয়েলসের পুলিশ বিভাগ একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেই সংবাদ সম্মেলনে পুলিশের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানিয়েছেন যে আয়োজকরা 50,000 লোকের জমায়েতের জন্য অনুমতি চেয়েছিল। তো সেখানে তার পুলিশের অনুমান সেটা দ্বিগুণেরও বেশি উপস্থিত হয়েছে, এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। তবে আয়োজকদের দাবি যে এই প্যালেস্টাইন সংহতিতে অংশ নিয়েছে প্রায় 3 লাখ অস্ট্রেলিয়ার নাগরিক এবং অভিবাসী নাগরিক, সেখানে বাংলাদেশিরাও ছিল। বিভিন্ন দেশের সচেতন মানবিক নাগরিকরা এই ডাকে সাড়া দিয়েছেন এবং ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। তো আমরা আরেকটি বিষয় জানি যে এই সিডনিতে যে বড় আয়োজন, বড় জমায়েত পুরো পৃথিবীর নজর কেড়েছে। তো এই আয়োজনকে সংহতি জানিয়ে মেলবোর্নেও বড় ধরনের একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সেখানকার পুলিশ জানিয়েছে যে সেখানকার একটা সেন্ট্রাল লাইব্রেরির সামনে আয়োজিত এই বিক্ষোভে 3,000-এরও বেশি মানুষ অংশ নিয়েছে। অর্থাৎ যে সিডনিতে যে আবেদন, যে জোয়ার সৃষ্টি হয়েছে, সেই ঢেউ গিয়ে আরেকটি বড় শহর মেলবোর্নেও গিয়ে লেগেছে। তো এখানে একটি বিষয় বলে রাখা দরকার যে প্রথমে এই আয়োজনের অনুমতি চেয়ে পুলিশের কাছে করা আবেদনটি নাকচ করে দিয়েছিল নিরাপত্তা ইস্যুতে। ভিড়ের চাপে পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে এ ধরনের শঙ্কা ছিল। তো পুলিশের পক্ষ থেকে এ ধরনের শঙ্কা বলেই সেটা নাকচ করে দেওয়া হয়েছিল। পরে বিষয়টি আদালতে গড়ায় এবং আদালতের বিচারক আয়োজকদের পক্ষে রায় দেন এবং বলেন যে যে ফিলিস্তিনের যেই মানবিক আবেদন, ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানোর যে মানবিক আবেদন, সেটির যৌক্তিকতা রয়েছে এবং আবেদনকারীরা সেটি আমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। ফলে এই আয়োজনটি হওয়া উচিত। তো এরপরেই মূলত মানে পুলিশের কড়া নিরাপত্তার ভেতর দিয়েই এই আয়োজনটি হয়। আমরা ভিডিও ফুটেজে দেখেছি যে পুরো ব্রিজ, পার্ল হারবার ব্রিজ পুরা এমাথা ওমাথা ঠাসা লোকজন। অথচ আবহাওয়া ছিল প্রতিকূল, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল, আকাশ মেঘলা ছিল। এই আকাশ মেঘলা এটাকে উপেক্ষা করেই এই বড় জমায়েতটি নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার ইতিহাসের সর্বোচ্চ, এবং পুলিশের কর্মকর্তাও এটি স্বীকার করেছেন যে এটি অস্ট্রেলিয়ার জন্য তার জীবনে দেখা সর্ববৃহৎ একটা সমাবেশ। তো এই সমাবেশে উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ অংশ নিয়েছেন। এছাড়া অংশ নিয়েছেন অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন জনপ্রতিনিধি, এমপিও অংশ নিয়েছেন। তো এর বাইরে আমরা গাজা পরিস্থিতিতে যদি নজর দেই তাহলে আজকেও যথারীতি ব্যাপক হত্যা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে হত্যা হয়েছে এবং এখানে উল্লেখযোগ্য সংখ্যক ছিল হচ্ছে ত্রাণ সহায়তা প্রত্যাশী। অর্থাৎ সেই পুরনো গল্প, এটি কিন্তু
বন্ধ হচ্ছে না, থামছেই না। আমরা অপ্রতুল ত্রাণ ব্যবস্থা নিয়ে গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মিডিয়ার খবর দেখছি। শনিবারের হিসেবে অর্থাৎ গত শনিবারের হিসেবে পুরো দিনে মাত্র ৩৬ ট্রাক ত্রাণ ঢুকতে পেরেছে ইসরায়েলি বাহিনীর অনুমতি সাপেক্ষে। অথচ জাতিসংঘের হিসেবেই এই দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলার জন্য গাজায় অন্তত ৫ থেকে ৬০০ ট্রাক ত্রাণ দৈনিক দরকার। অর্থাৎ কি অপ্রতুল অবস্থা সেটি আসলে কল্পনা করাই কঠিন। এর মধ্যেও রয়েছে এই সমস্ত ত্রাণের ট্রাকগুলো অব্যবস্থাপনা এবং নিরাপত্তাজনিত ঘাটতি থাকার কারণে, যেখানে অবশ্যই ইসরায়েলি বাহিনীর রয়েছে, চাল রয়েছে, কুট চাল, এতে এতে মানে লুট হয়ে গিয়েছে। ফলে প্রয়োজনীয় ত্রাণ যাদের অপরিহার্য প্রয়োজন তারা পাননি। তো এইটি একটি বিষয়। এর বাইরে আরো একটি ঘটনা, ইয়ার লাপিদ তিনি কিন্তু আজও বলেছেন গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে, এবং তিনি ইহাকে ওই বন্দীদের, হামাসের হাতে যে সমস্ত বন্দী আছে সেই বন্দীদেরকে ফিরিয়ে নিতে তিনি বলেছেন। এর বাইরে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার তিনি বলেছেন যে আমরা গাজায় গণহত্যা সংঘটিত হতে দেখেছি। অর্থাৎ তিনি ব্যাখ্যা করে বলেছেন যে গণহত্যা যে সমস্ত ইন্ডিকেশন রয়েছে তার সকল শর্ত পূর্ণ হয়েছে গাজায়। ফলে আমরা এ ধরনের অমানবিক পরিস্থিতি আসলে চলতে দিতে পারি না। তো এর বাইরে আরো কয়েকটি খবরের দিকে নজর দিব। সেটা হলো সৌদি আরবে ৮ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই ৮ জনের মধ্যে ৭ জনকে মাদক সংক্রান্ত কারণে এবং ১ জনকে খুনজনিত কারণে হত্যা করা হয়েছে, এবং এই খুনজনিত কারণে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শুধুমাত্র সেই সৌদি আরবের নাগরিক, বাকি ৩ জন ইথিওপিয়া ও ৪ জন সোমালিয়ার নাগরিক। আমরা আরেকটি বিষয় একটু আগে খবরে দেখলাম, সেটা হলো যে ভারত রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। ভারতের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এবং রাশিয়ার যে সমস্ত তেল কোম্পানি তেল সরবরাহ করে তাদের বরাত দিয়ে এই খবরটি করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন যে আমরা রাশিয়া নীতিতে কোনো পরিবর্তন আনিনি বা পরিবর্তন করা হয়নি। ফলে রাশিয়ার সাথে যে ধরনের সম্পর্ক চলমান ছিল সেটি অব্যাহত থাকবে। এর বাইরে আরেকটি খবর আমি দিতে চাই। আজকে কিন্তু রেড ক্রিসেন্টের একজন কর্মীকে হত্যা করেছে ইসরায়েল, এবং এটি গাজায় রেড ক্রিসেন্টের সদর দপ্তরে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে, এবং সেখানে ৩ জন আহত হয়েছে। এটি আন্তর্জাতিক মানব সহায়তা প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট তাদের ইয়েতে জানিয়েছে। আর এর বাইরে সিরিয়ায় এই হিজরি মিলিশিয়াদের, এটা ইসরায়েল সমর্থিত মিলিশিয়া, তাদের হাতে ৫ জন সিরিয়ান নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। চেক পয়েন্টে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, এবং এই হত্যার সময়ে আকাশে ইসরায়েলে বিমান টহল দিতে দেখা গেছে। তো এটি সিরিয়ার রাষ্ট্রের পক্ষ থেকে, মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটি স্পষ্ট যুদ্ধ বিরতি শর্ত লঙ্ঘনের শামিল। এই ছিল আজকের মতো পুরো বিশ্বের উল্লেখযোগ্য খবর। আপনাদের আরো খবর নিয়ে পরবর্তীতে আবারও হাজির হব। ধন্যবাদ।